নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটু মাংস রান্না করব। আর মাংসটা আমি রান্না করব পেঁপে দিয়ে। মাংস তো অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু পেঁপে দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখি আর বন্ধুদের সাথেও শেয়ার করি। আর আমি কি কি মশলা নিয়েছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো, তোমরা আমার পাশে থেকো। আর আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, আমি যখন দেব সব কিছু তোমাদের বলে দেব। প্রথমে আমি মাংসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর মাংসর পরিমাণটা ছিল আমার 500 মতন। মাংসতে আমি লবণ হলুদ সব মশলা একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা জিরেটা বেটে রেখেছিলাম, আদা আর রসুনটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একসাথে মাংসটা মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে আমি 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আমি কড়াইতে আলু সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম। আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আলুটা সিদ্ধ করার পরে আমি নামিয়ে নেওয়ার পরে আমি পরে আবার যখন আলু ভাজবো তার জন্য আমি সম্পূর্ণ সিদ্ধ করিনি, একটুখানি বাকি আছে। ধরো 50-60% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটায় আমি আবারও গরম করে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি যে পেঁপেগুলো নিয়েছি সেই পেঁপেগুলো আমি হালকা একটু তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। আর তোমরা চাইলে পেঁপেটাকে মাংসের ভিতরেও দিতে পারো, কিন্তু আমি একটু তেলে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মতন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হালকা নেড়ে চেড়ে এবার আমি তুলে নিচ্ছি পেঁপেটা। একই তেলের ভেতরে আমি সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। তোমরা আলুটা সিদ্ধ না করলেও পারো, কেননা আমি আলুটা একটু বড় রেখেছি তাই আমি একটু সিদ্ধ করেছিলাম। আর আবার একটু ভেজে নিচ্ছি। তোমরা একটু ছোট ছোট করে কেটে নিলে সিদ্ধ করাটা লাগবে না, এভাবে ভেজে নিলেই হবে। আর আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, তাতে কালারটাও খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আলুটা একটু বড় আছে তাই একটু ভালো করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখো নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নেওয়ার পরে আমি একই তেলের ভিতরে আমি আর একটু তেল মিশিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে থাক, তত সময় আমি কিছু জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এবার কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে ভাজা হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দেখো কত সুন্দর জাল উঠেছে আর মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, তাই আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা এদিকে আমি 15 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম মশলা মাখিয়ে। এবারে সেই মাংসটাকে আমি দিয়ে দেব। মাংসটা আমার খুব সুন্দর মাখা হয়েছে, এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় ধরে আমি 5-7 মিনিট মতন আমি ভালো করে কষাই করে নেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভালো করে ভেজে নেব। মাংসটা যত ভাজাটা ভালো হবে তত ভালো লাগবে আর কালারটাও ভালো আসবে। আমি ঢাকনাটা উঁচু করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি মাংসটা। আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, আর আবারও উঁচু করে আমি নেড়ে নিচ্ছি। এভাবে কিছু সময় ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আর আমি কিছু চই ঝাল নিয়েছিলাম, চই ঝালগুলো আমি দিয়ে দিচ্ছি। চই ঝালগুলো একটু বড় করে কেটেছি, তাই আমি চই ঝালটা একটু আগে ধরে দিচ্ছি, কেননা এটাও বলতে একটু সময় লাগবে। আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি দিয়ে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেব। মাংসটা আমার অনেকখানি কষা হয়ে গেছে। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নিচ থেকে লেগে না যায় ভালো করে নাড়তে হবে। আর উনুনের আঁচটা সামান্য একটু কমিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কেননা আমার আলুটা গলবে আর মাংসটাও সুন্দর গলে যাবে। ততক্ষণে আমি
জাল দিতে থাকবো। এবার আমি ফুল আঁচা জাল দেব। দেখো উনুনের জালটা এবার বাড়িয়ে দিতে হবে। দেখো জালটা টকবক করে উঠছে আর মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও গলে গেছে। আর কিছু সময় ধরে আমি জাল দেব। আর যখন নামাবো তার কিছু সময় আগে আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে আমি আর একটুখানি জাল দেব, তারপরে আমি গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমি দেখো আলুটা কত সুন্দর গলে গিয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আলুটা সুন্দর গলে গিয়েছে, বুঝতে হবে যে আমার মাংসটা প্রায় রেডি। মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে। আর পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি গলে যায় আর মাংসের স্বাদটাও খুব সুন্দর ভালো লাগে। আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। পেঁপে আর আলু দিয়ে আমি এই মাংসটা রান্না করেছি। কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। পেঁপে দিয়ে মাংস রান্না করে খেলে খুব ভালো লাগে আর পেঁপেতে খুব উপকারও আছে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আমার মাংসটা রান্না হয়ে গেছে। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।